ভিউয়ার্স, আপনারা ভিডিওটা সবাই দেখেন যে এই পাশে ভিডিওটা চলতেছে, এই ভিডিওটা পুরো বিশ্বকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। তো আসলে এই ঘটনাটা কি হয়েছে, তো আজকে আমি জানার চেষ্টা করবো এটা আসলে রিয়েল নাকি ফেক। তো মোট কথা হচ্ছে যে আপনারা যে পাশে যে ভিডিওটা আছে এটা আগে আপনারা ভালো করে দেখেন যে এখানে কী হইতেছে। তো আমি এটা ভাঙিয়ে বলতে পারবো না। তো ফেসবুক এবং ইউটিউবের রুলস হয়েছে, তো আপনারা বুঝে নেবেন। তো গাড়ির ভিতরে তারা একটা অপকর্মে জড়িত হয়েছিল, যে এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যে তারা নাকি দুজনে একের উপর আটকে গেছে, তারা নামতে পারতেছিল না। তো আসলে এটার মূল ঘটনাটা কি, আসলে এটার রহস্য কী? আসলে এটার রহস্য হচ্ছে যে এই মূলত ঘটনাটা ঘটেছে ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়াতে প্রায়ই কিন্তু মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, যার কারণে এই ভিডিওটা কিন্তু বানানো হয়েছে। তো এটা হচ্ছে মূল ঘটনা। তো এই ভিডিওটা পুরা ইন্ডিয়া, বাংলাদেশ, পুরা বিশ্বই কিন্তু তাক লেগে দিয়েছে। তো এখন জানেন যে অনেক কিন্তু রক্তক্ষরণ হয়েছে। তো এটা কিন্তু তারা বলতেছে যে তারা মানতেছে না। তো অবশেষে তারা হুজুর এবং কি বড় বড় পীরদের আনে সেখানে, যে এটা সমাধান করার জন্য যে তারা দুজনকে কেন ছাড়াতে পারতেছে না। তো তারা অবশেষে তাদেরকে মেডিকেলে নেওয়া হয়। মেডিকেল নেওয়ার পর ডাক্তার তাদেরকে বলে তাদের দুজন করোনা হয়েছে, তার কারণে তারা আলাদা হতে পারছিল না। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা কোনো রিয়েলিটি না। তারা আসলে চাইছিল যে এটা রিয়েল অনুভব করানোর জন্য, যে মানুষ না বুঝতে পারে যে এটা আসলেও যে ফ্যাক্ট না রিয়েল, এটা একটা নাটক, সাজানো নাটক। তো অনেক কাটাকাটির পরে এটা আমরা আসলটা জানতে পেরেছি। তো আপনারা এটা নিয়ে কোনো প্রকার চিন্তা কোনো কারণ নেই। তো অবশ্যই এটা সতর্কজনক বানানো হয়েছে। আপনারা জানেন ইন্দোনেশিয়ায় কিন্তু অনেক ভয়াবহ খারাপ কাজ চলে, যার কারণে এই ধরনের ভিডিওটাকে তারা বলতে চেয়েছে যে এই ধরনের মানুষজন খারাপ কাজ না করে, তাই তারা এই ভিডিওটা বানিয়েছে নাটক হিসাবে, যাতে মানুষকে বোঝাতে পারে এটা আসলে একটা রিয়েল, যাতে মানুষ সাধারণত অবলম্বন করতে পারে। তাই আপনারা এইসব কাজে লিপ্ত হবেন না, আসলে এইসব কাজ ভালো না। তো এটা হচ্ছে একটা খারাপ কাজ, সবাই এইসব করতে কিন্তু মানুষ পছন্দ করে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই তার ফেসবুক থেকে দেখতেছেন, তো অবশ্যই ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই অল বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।